আজই বুনুটাকে আমি এই এত সুন্দর সেলিব্রিটি লুকে সাজিয়ে দিলাম। আর তোমাদের নামে কিন্তু বিচার আছে যে আমি নাকি মেকআপ টিউটোরিয়াল ঠিক করে দেখাই না, আমি নাকি প্রোডাক্ট দেখাই না, আমি নাকি টুক করে মেকআপ করে চলে যাই। এই এত বড় বদনামটা কি আমার নামে দিতে পারলে? না, এটা তো আর সহ্য করে থাকা যায় না। আজকে আমি তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে টিউটোরিয়াল দেখাবো। মেকআপ শুরু করার আগে সব থেকে বেশি জরুরি হলো স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা। আর ক্লিন করার জন্য তোমরা কিন্তু গার্নিয়ার মাইসেলার ওয়াটার টিস্যুতে মিলিয়ে কিন্তু ক্লিন করতে পারো। তারপরে কিন্তু স্কিনের হাইড্রেশনের জন্য দরকার মিস্ট অথবা টোনার। আমি এখানে মিস্ট ইউজ করেছিলাম রিকোডের। তারপরে রিকোডের একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করেছি, যেটা হচ্ছে ওয়াটার ক্রিম ময়শ্চারাইজার। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে কিন্তু অন্তত পক্ষে 30 সেকেন্ড ওয়েট করতেই হবে। এরপর ব্যবহার করেছিলাম প্রাইমার হিসাবে রিকোডের লাইফলাইন মিক্সার, যেটা কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবেও কাজ করবে এবং মেকআপকে কিন্তু অনেক বেশি লং লাস্টিং করবে। এই হয়ে গেল আমাদের টোটাল স্কিন প্রিপারেশন। এরপরে তোমরা স্কিনে মেকআপ ইউজ করতে পারবে। যেমন এখানে আমি আইব্রোটাকে সেট করে আই বেসটাকে খুব সুন্দরভাবে করে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আর আমার ভিডিও যারা ফলো করো তারা অবশ্যই জানবে যে আমি আইব্রোটাকে কিন্তু মেকআপ করার আগে মানে সবার ফার্স্টেই ড্র করি। এতে করে আমার মেকআপ করতে ভীষণ সুবিধা হয়। তোমাদের যদি আইব্রো ড্র করতে অসুবিধা হয় তাহলে আমি একটি ডিটেইলিং ভিডিও বানিয়ে দেবো আইব্রো ড্র নিয়ে। এবার আমি ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি রিকোড ব্র্যান্ডের লুমিনাস ফাউন্ডেশনটা ব্যবহার করছি, যার শেড হলো মিডিয়াম টু ডার্ক শেড। ফাউন্ডেশন ব্যবহার করার সময় এরকম যদি একটা কাবুকি ব্রাশ দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। ফাউন্ডেশনটা কাবুকি ব্রাশ দিয়ে পুরো ফেসে বসিয়ে নিয়ে তারপরে এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। ওই ফাউন্ডেশন দিয়ে কিন্তু আইব্রোটাকেও ড্র করতে ভুলবে না, নয়তো কিন্তু আইব্রোর সেই জায়গাটা কিন্তু একদমই শেড ম্যাচ হবে না। এবার এখানে করছি ক্রিম হাইলাইটিং, যেখানে আমাদের ফেসের হাইলাইট পয়েন্টগুলো থাকে যেমন টি জোন, আন্ডার আই এরিয়া, এই পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইট করে নেবে। এখানে আমি পিএসির স্টুডিও এইচডি প্রো কনসিলারটা ব্যবহার করছি, যেটা কিন্তু ভীষণ ভালো ব্রাইটদের জন্য। আজকে এই ভিডিওটা দেখে কিন্তু আমার উপরে কোনো দোষ চাপাতে পারবে না, কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি। যেখানে যেখানে হাইলাইট করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ডও করে নিয়েছি। এবার পাউডার সেট করার পালা। পাউডার সেট করার সময় কিন্তু খুব ভালোভাবে আন্ডার আই এরিয়া খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে পাউডার সেট করবে। এভাবে কি হবে, তোমাদের ক্রিজ লাইনটাও কিন্তু পড়বে না। মনে রাখবে ফেসের কোনো অংশ যেন পাউডার সেটিংয়ে বাদ না থাকে। এক্সট্রা পাউডারগুলোকে আমি এরকম বড় ব্রাশের সাহায্যে ঝেড়ে নিয়েছিলাম। এবার আমি এখানে পাউডার ব্লাশার ইউজ করছি। পাউডার ব্লাশার খুব সাবধানে ব্যবহার করবে। যখন পাউডার ব্লাশার তোমরা ব্রাশের মধ্যে নেবে খুব ভালোভাবে নিয়ে এক্সট্রা পাউডার ব্লাশার কিন্তু হাতে ঝেড়ে নেবে, ঝেড়ে তারপরে ব্যবহার করবে। এবার হাইলাইটার ব্যবহার করেছি সেম, যেটা রিকোড ব্র্যান্ডের। এই হাইলাইটারটা আমার এত ফেভারিট যে অন্য হাইলাইটার ব্যবহার করতে ইচ্ছেই করে না, কিন্তু জানি না কেন এই হাইলাইটারটা এখন আর পাওয়াই যাচ্ছে না। এবার আর কি ফেস মেকআপ ডান। এবার আই মেকআপ করছি। আই মেকআপ খুব লাইট ওয়েট ভাবে আমি করেছি। আই মেকআপে শুধুমাত্র ব্রাউন কালার শেড দিয়ে একটু আউটার কর্নারে হালকা ব্ল্যাক কালার দিয়েছিলাম। তারপরে ওই যে ক্রোম আইশ্যাডো দিয়ে ইনার কর্নারে একটু হাইলাইট করে দিয়েছিলাম, জাস্ট এইটুকুই। এবার যেটার জন্য অনেক রিকোয়েস্ট তোমরা করেছো যে দিদি লাইনার কিভাবে পরাও, একটু টিপস দিও। এই নাও তোমাদের জন্য আজকে এই ভিডিওতে লাইনার পরানোটাও দেখিয়েছি। কিন্তু আজকে আমি এই লুকের সাথে লাইনারটাকে আমি কিন্তু উইং করিনি, মানে টানিনি। আমি নর্মাল যেভাবে টানা ছাড়া লাইনার পরাই আমি সেটাই পরিয়েছি। অনেকে দেখবে লাইনারটাকে টানতে চায় না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইনারটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। দেখো প্রথমে নর্মালি ভাবেই একদম আউটার কর্নার পর্যন্ত লাইনারটাকে টেনে পরিয়ে দেবে। এবার লাইনারটা হালকা ড্রাই হয়ে গেলে একটি ছোট্ট ব্রাশে হালকা ব্ল্যাক শ্যাডো নিবে। ব্ল্যাক শ্যাডো নিয়ে কর্নারটাতে কিন্তু খুব ভালোভাবে স্মাচ করে দেবে, দেখবে তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর ওয়াটার লাইনে ওকে জাস্ট একটা কাজল পরিয়ে হালকা শুধু নিচটা ব্লেন্ড করে দিয়েছিলাম। এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম, দেখো এবার ভালো করে দেখে নাও। এই তো আই মেকআপ ডান, বেস মেকআপও ডান। এবার মাস্কারা পরে নিচ্ছি। এটা হচ্ছে মেবেলিনের মাস্কারা। এই তো মেকআপ তো প্রায় শেষের দিকেই। এবার লিপস্টিকটা পরাচ্ছি। লিপস্টিকটা প্রথমে আমি এই কালারটা চুজ করেছিলাম, দেখলাম অত একটা ভালো লাগছে না। তারপরে আমি একটি ডার্ক শেডের মেরুন কালারের লিপস্টিক পরিয়ে দিয়েছি, আর এই শেডটা কিন্তু ভীষণ ভালো লাগছিল ওকে। আর মেকআপ শেষ করে কিন্তু ফিক্সার একদমই দিতে ভুলবে না। এখানে আমি রিকোডের যেটা গ্রিপ স্প্রে রয়েছে সেটাই আমি ব্যবহার করছি। এবার এই তো সেলিব্রিটি বুনুকে কিন্তু ড্রেসটাও পরিয়ে নিয়েছি। ড্রেস পরিয়ে এবার ল্যাশটাকেও সেট করে নিয়েছি। এবার হেয়ার করার পালা। হেয়ারটা তোমাদেরকে আর দেখানো হলো না এই ভিডিওতে, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর তোমাদেরকে হেয়ারের টিউটোরিয়ালটা আমি অন্য ভিডিওতে দেবো। আজকে যেই বুনুকে সাজিয়েছি ওই বুনুটার নাম হলো টিনা, আর ওর আগস্টের 13 তারিখে ওর বার্থডে রয়েছে। তাই ভাবলাম ওকে একটি বার্থডে লুকেই সাজানো যাক, একটু সেলিব্রিটি টাইপের। তাই আমি এই লুকটা ওর ক্রিয়েট করেছি। আমার কিন্তু ওর লুকটা ভীষণ ভালো লেগেছে পার্সোনালি, আর ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে ওকে কেমন লাগছে, আর আমার সাজটাও। কুঞ্জে আমার একই গুঞ্জরণ।
একার প্রাণের নিমন্ত্রণ। কি আজকের ভিডিওটা দেখে তোমাদেরকে কিছু হেল্প হলো? আশা করি অনেক হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু একটি সুন্দর কমেন্ট কিন্তু করে যেও। আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আজকে সবার কমেন্টের রিপ্লাই দেবো।